গরিবকে ধনী বানাবার ক্ষমতা মুস্তাফার হাতে দিলাম। একটু নারা দেন। দেখেন দেখেন আমাদের সুন্নি আলেমরা কখনো মিসগেট করে না। বিরাট একটা অ্যাক্সিডেন্ট ফতুয়া বাজারে হয়ে গেছে কুমিল্লা বিশ্ব রোডের মধ্যে। আপনারা কি নারাজ? কি আজকে ফজর ফাটে কোনো সমস্যা হবে? ওই কুমকিবিটার ওনার কাছে আসে না নাই? উনি যেমন তেমন দরবারের আওলাদ না, আওলাদের রাসূল। যেমন সুরত তেমন সিরত। আলহামদুলিল্লাহ বলবেন না? ওদেরকে তাজিম করা, তাকরীম করা, ইজ্জত করা আমাদের দরকার আছে না নাই? এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। আরো জোরে বলতে হবে। ছোট হোক বড় হোক, আওলাদে মুস্তাফাকে যদি আমরা পাই, আমাদের মাথা দিয়ে শ্রদ্ধা করা হতো কোরআনের আওয়াজ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলতে হবে। বাবারা আমি শুধু তরজমাটা হলো শেষ করতে পারি কিনা দেখি না। আমিন বলেন না। ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা তোমার মাহবুব নবীকে তুমি কত নিয়ামত দান করলে। সুবহানাল্লাহ বলেন না। বলতে যেখানে আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল 18,000 মখলুকাত, না না কোন নবীও যেখানে যাওয়ার ক্ষমতা দিই নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আমার মাহবুব নবীকে আমি সেই ক্ষমতা দান করেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরতের কলি হলো আসমান নূহি पर सब नबी रह गए, आसमान नूही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सबसे आला वो आला, सबसे बाला वो, क्या खबर कितनी तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए। पर न डूबे न डूबा हमारा नबी। सबसे ओ जुड़े सबसे बाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे बाला वो खातिमुल अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी। सारे नबियों का आका, सारे नबियों का आका। इन्ना आतैना कल कौसर, जरूर ना सुभानअल्लाह। खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा
नबी सबसे सबसे वाला वो कौन देता है देने को चाहिए इन्ना तो इना अर्जुने इन्ना तो इना कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे वाला वो मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जोर बोलते হবে সুবহানাল্লাহ আমি জানি আপনারা কার জন্য অপেক্ষায় আমি আজকে সভাপতি মহোদয়কে সাক্ষী বানাই যাচ্ছি আবার যদি কোনোদিন এখানে আসি আবার সূরা কাউসারের তাফসীর দেবেন আলহামদুলিল্লাহ সুন্নিদের জন্য আল্লাহ তো বড় অ্যাওয়ার্ড দিয়ে দিলেন সূরা কাউসার সুবহানাল্লাহ বাতিল ফেরকার মুখের মধ্যে ফানা উড়াই দিলেন ঝাড়ার ফুরেনের বাড়ি দিয়ে দিলেন জুতো ফিটা করে দিলেন সুবহানাল্লাহ আরো জোরে अरे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तो मैं क्या करो बोल ना सुभान अल्लाह या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पूछा दिया शिरक समझे जो इमदाद सरकार को शिरक समझे जो इमदाद सरकार को वो अगर डूब जाए तो मैं क्या करूं जोर आवाज दी बोलना सुभान अल्लाह औलाद रसूल तोहफा देखें आमीन बोलें আমার ছোট ভাই আল্লাহু আকবার 1000 টাকা আশিকে রাসূল আওলাদ রাসূল মামলাটা বুঝা গেছে আজও মাত্র ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ বলেন না এইজন্য আমার আল্লাহ সুন্নতে মুস্তাফা খোদা শিখাই দিচ্ছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার জোরে বলেন সুবহানাল্লাহ নামাজও পড়তে হবে হাদিও সুবহানাল্লাহ বলেন মুনিবের খেলা দেখেন তাহলে বুঝা গেল আমরা কোত্থেকে পেলাম নিয়ামত পেলে গরু জবে করা মোষ জবে করা দয়াল জবে করা হরিণ জবে করা এটা সুন্নতে ইলাহি বানাই দিলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বানাই দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামতের মালিক যখন আপনাকে বানাই দিলাম যারা আপনাকে আফতার বলেছেন যারা আপনাকে নিবংশ বলেছেন তাদেরকে নিবংশ করে দিলাম কিয়ামতের ময়দানেও সেই মাকাম আপনার জন্য থাকবে সুবহানাল্লাহ শুধু দুনিয়াতে না এখনো আছে না নাই কিয়ামতের ময়দানেও শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি উচা হাজদি বলুন সুবহানাল্লাহ हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांद पे कमली है काली भरद जोली मेरी नबी जी भरद जोली
मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हूँ बन कर सुवाली दर पे आया हूँ बन कर सुवाली अगर बोलो ना सुभान अल्लाह जिंदगी बख्श दी बंदगी को आबरू दीन हकी बचाली हाँ आबरू दीन हकी बचाली ओ मोहम्मद का प्यारे नवासा ओ मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली बर्द जोली मेरी या नबी जी भर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो घर पे आया हूँ बनकर सुवाली अकबर बोलो ना सुभान এখানে সূরা কাউসার সুবহানাল্লাহ বলবেন না নবীর কাছে চাইলে কি বিমুখ হয় নবীর কাছে কি কমতি আছে তো আলা হযরতের আখেরি শেরের কলি হলো मेरे करीम से घर कतरा किसी ने मांगा সুবহানাল্লাহ বলেন না ফিনিশিং এর মধ্যে আমার সভাপতি সব বেগে সুরমা করে দেবেন সুবহানাল্লাহ इन्ना आतोइना कल काउसर सुभान अल्लाह बोलबेन ना मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया उनकी महकिन दिल के गुलछे खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए अल्लाह सबाइके कबूल करे अल्लाहु अकबर কখন ফুর্তি আমি নিজেও জানি না আল্লাহু আকবার কোথায় সূরা কাউসার শুধু ইন্না আতাইনা নড়াচড়া করতে পারলাম আল্লাহ রে ইমাম আলা হযরত কে আল্লাহ কি দিলেন আল্লাহ জানে সুবহানাল্লাহ যদি পেতাম দুটোটা কদম মাথার উপর বুকের উপর নিয়ে শুয়ে থাকতাম বসে থাকতাম সুবহানাল্লাহ যত চাই তত গাইতে মনে হয় সুবহানাল্লাহ সূরা কাউসার দিয়ে উনি লিখে ফেলেছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমাকে কি দাওয়াত দেবেন এত টাকা আওলাদের রাসূলের তোফা যখন আমি পেয়ে গেলাম এখন আমি তো এই তোফা নিতে পারবো না কারণ আপনাদের দোয়ার বদৌলতে আমি কামিয়াবি হয়ে গেলাম যদিও বা একটু হাঁটুর মধ্যে ব্যথা অনুভব হচ্ছে যার জীবনে 55 বছর বয়স 1971 আমার জন্ম 18 অক্টোবর আমিন বলেন तो कम पाई नहीं जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान क्योंकि राग करबेन औलाদের রাসূলের হাতে দিয়ে দেব সানকার ভাষা বুঝতে ভালো লাগে আমিন বলেন না আর সানকাইরাও আজকে আওলাদের রাসূলের জন্য আপনারা পাগল ঠিক না কতজন কত কথা কত কিছু ঠিক না কেউ কি রদ করতে পারবে আরো জোরে
গোটা বিশ্ব চাইলেও পারবে না। না, ফাইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। সুবহানাল্লাহ। যাকে বাবা, আমি অনেক কথা কিন্তু ফাঁক করে রেখে এসেছি, যা আগামীতে আসলে আপনাদের প্রশ্নের উত্তর যেন দিতে পারি, ঠিক না? তারপরও একটা হক জোগাড় আমার গায়ে তুলে দিলেন, এতটুকু টাকা, চারিদিকে সিটে বললো টাকা, আলহামদুলিল্লাহ। ব্যাগের মধ্যে অনেক ভরে নিলেন না, আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো আমি নিতে রাজি না আজকে, আলহামদুলিল্লাহ। আবার খাওয়াইতেও রাজি না। কি করবেন আপনি? আমার বাবা যেদিন আমাকে বলে দিলেন গোটা বাংলার জমিনে একটা কাজের মধ্যে আমি কামিয়াবি পেয়ে গেলাম, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমিন। বিদ্যা অর্জন করা ফরজ, পুরুষদের জন্য, নারীদের জন্য, ঠিক না? আমাকে যারা দাওয়াত দেয়, লাখ টাকা পাইলেও আমি খুশি না, আমার এতিমদের একটা টাকা আমি বড় খুশি হই। কারণ আমার বাবা রক্তা থেকে আমাকে বলতে লাগলেন মাজার থেকে, বাবা তোর ইনকাম থেকে তুই 2 ভাগ খেতে পারবি, 1 ভাগ হারাম করে দিলাম, 1 ভাগ আমার এতিম মেয়েদেরকে দিয়ে দিবি। 188 জন আমরা এখন এডমিশন দিয়ে দিচ্ছি। এখন 100 জনের জায়গায় বেশি কত লাগতে পারবেন? 138 জন ওয়েটিং এ রেখে দিলাম, কারণ আমার সম্বল নাই। 2 মাস 11 দিনের মাথায় 61,67,000 টাকা ফাইলিং করে ফেলেছি। 2 মাস মাত্র 11 দিন। এখানে আওলাদের রাসূল অনেক মাহফিলে নিজের পকেট থেকে টাকা দিয়েছেন। হুজুর কি বলতে লাগলেন? এখন হিসাব নিকাশ করে দেখলাম বর্তমান কারেন্সির মধ্যে 14 কোটি টাকা লাগবে। 503 মেয়ে। প্রথম দাওয়া, আপনাদের আশেপাশে যদি একজন এতিম মেয়ে পান 5 থেকে 10 বছরের ভিতরে, অন্তত কাগজপত্রগুলো আমার কাছে পাঠিয়ে দেন। সে যদি বয়স 10-এর পরেও চলে যাবে, নিতে বাধ্য। আমিন বলুন। কোন খোরাকি লাগবে না, কোন ভর্তি ফি লাগবে না। 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি ড্রেস, 1 বছরে 4টি ড্রেস, পূর্ণ খরচ, খাতা কলম বই পত্র সবকিছু। আমিন বলবেন না? আপনারা নিজের একজন সন্তানকে পেলে দেখেন তো কেমন লাগবে। এরকম 188 জন আমরা এখন এডমিশন দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আগামী ডিসেম্বরে 10 জন হাফেজা বের হচ্ছে। একজন হাফেজ আমাদের সুন্নি ভাইরা আমাকে দিতে পারে না, বড় দুঃখজনক মামলা। তবে আজকে বেশি খুশি লাগতে লাগলো, আমি ভুলে গিয়েছিলাম মানুষের আধিক্যতা দেখে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে এতগুলো মানুষ কম না, আর অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে এতগুলো মানুষ বেশ না, ঠিক না? কারণ চট্টগ্রামের মতন মাহফিল এটা খুব কম হয়। এ কারণে আমি আপনাদের কাছে বিনয় করব, 1 টাকাও খেতে দেব না। 28টি ফাইলিং আমি করে ফেলেছি, 52টি ফাইলিং এর মধ্যে 24টি ফাইলিং আমার এখন ফরজ। যদি আগামী ডিসেম্বরের মধ্যে আমি 3টি সাব ফিটে দিতে না পারি, প্রতি দৈনিক আসতে লাগলো এতিম মেয়ের, আমি ভর্তি এডমিশন দিতে পারছি না। খাওয়াবো না, আমার 3 ভাগের 1 ভাগ সকাল থেকে 24 ঘন্টার যত ইনকাম হয়, তা আজকেও যদি আমার ভাগে 14-15-20 হাজার টাকা পড়ে, আপনাদের কি 20টি টাকা দেওয়ার ক্ষমতা নেই? আছে। আওলাদের রাসূল আজকে আমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমার তোহফাগুলো সব আমি ওদের জন্য দিয়ে দিলাম। আমার 3 ভাগের 1 ভাগ তো পাবেই। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আর যদি মন চাই হুজুর হাসান রাজা তো ভিক্ষা করে দেব না, আমার কাছেও যায়, দাওয়াত আমার দরকার নাই। গোটা চট্টগ্রাম বাংলা দেখেছিল গ্রুপ 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 গ্রুপ, কালা গ্রুপ, দলা গ্রুপ, বুড়া গ্রুপ, জোয়ান গ্রুপ, হাসান রাজাকে দাওয়াত দিও না। একটা দাওয়াত তো কমাইতে পারে নাই, বরং ডেলি 3টা করে চালাইতে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কণ্ঠ কি আমার? এই বিদ্যা কি আমার? এই শরীর কি আমার? আল্লাহু আকবার। খবরদার, 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 হিংসার মধ্যে ফাঁস আছে। নারাজ হবেন না বাবারে। আজকে মক্ষম একটি সময়, আগামী কাল নিজের এলাকা থেকে, নিজের বাড়ি থেকে, নিজের পাড়া থেকে, নিজের ইউনিয়ন থেকে, গোসাইলডাঙ্গার জমি থেকে একটি এতিম মেয়ে সে যেন থাকরানি না হয়, সে যেন ভুয়াগিরি না করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আপনি আমার নাম্বারটা রাখবেন, যদি কেউ চাই সাথে সাথে জবাব দেবেন আমার কাছ থেকে যে কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। দেখি আজকে সদকা দিলে বলা দফা হয় 1 নাম্বার, গুনাহ মাফ হয় 2 নাম্বার, আশা পূরণ হয় 3 নাম্বার। তাহলে আপনার সন্তানের জন্য 12 জন স্ত্রী, আপন মেয়ের জন্য 12